الذي أرسل
আবার
থাকে যে আপনার কার্যকলা ইবলিসের মতো, তার মতো তার মতো আপনার কার্যকলা ইবলিসের মতো, তখন ফেরেশতারা বলবে কি আল্লাহ আপনার এই বান্দাকে আপনার হাবিবের তরিকা মোতাবেক পাওয়া যায় না। এই ঘরের লোকে বেগানা পুরুষের ছবি, বেগানা মহিলার ছবি লটকানো ছিল, ইয়াল কুত্তা বিলাই এইগুলোর ছবি লটকানো ছিল, এর হাতের মাধ্যমে বড় বড় লম্বা লম্বা মুখ ছিল, তামার মুখ ছিল। হে আল্লাহ আপনার এই বান্দাকে রাসূল করিম আপনার হাবিবের সুন্নাত তরিকা পাওয়া যায় নাই। এই ব্যক্তি পায়খানা করার পরে বিলা ব্যবহার করতো না, এই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না, এই ব্যক্তি আযান শুনলে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যেত, নামাজের দ্বার ধরতো না। হে আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হবে না, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, এই ব্যক্তিকে জাহান্নামে যাওয়া হবে। তার কথা ফেরেশতারা বলছে, আপনারা বলছেন ফেরেশতারা এইভাবে বিবরণ লিখে দিয়েছে। তাহলে বাসার কত রূপে আছে আমার বন্ধুগণ, এইভাবে ফেরেশতারা বিবরণ লিখে দিয়েছে। তাহলে এখন থেকে তওবা করেন যে আল্লাহ যা করেছি আর করবো না, আল্লাহ যা অন্যায় করেছি আর করবো না, আমাকে মাফ করে দেন। অতীতে যা গুনাহ করেছি আল্লাহ আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। এই পবিত্র ঈদুল আজহার উসিলায় করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কুরবানি আসছে সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? আপনারা অনেকে জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ধন সম্পদ ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় একটা দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা কি করতেন? ইসমাঈলুল্লাহ এই দোয়াটা ইব্রাহিম করতেন। কে করতেন? ইব্রাহিম। দোয়াটা কার কাছে করতেন? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার তো অনেক ধন সম্পদ আছে, আমার মৃত্যুর পরে আমার ভূতকারদের দেখাশোনা কে করবে? এই অর্থ সম্পদ কে দেখবে? বা দিন আল্লাহর দিন কেই বা প্রচার করবে? হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। দোয়াটা কবুল হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল দুইজন। কয়জন? দুইজন। কয়জন ছিলেন? প্রথম স্ত্রীর নাম ছিল বিবি কি? সারা। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বিবি হাজেরা। কি ছিল? হাজেরা। সারার অনুমতি ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন। বলে সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন এবং তাকে একটা নেককার সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। সেই সন্তানটা আমার ভবিষ্যতে কি হবে? নবী হবে। কি হবে? কথা
কয়দিন গেছে? 3 দিন। কয়দিন? 3 দিন। একদিন দুম্বা কোরবানি করছে 100, দ্বিতীয় দিন গরু কোরবানি করছে 100, তৃতীয় দিন ওট কোরবানি করছে 100। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে তোমার প্রিয় জিনিসটা কোরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি তো আমার প্রাণের চেয়ে প্রিয় জিনিস, আমার প্রাণের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আমার ইসমাইল। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? ইসমাইলকে। আমার প্রভু তো আমার ইসমাইলকে কুরবানি করার জন্য বলছে। বাড়িতে গিয়া হাজরারে বসে যে হাজরা, ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও, আমরা বাদশার দাওয়াতে যাব। কোথায় যাবে? বাদশার দাওয়াতে যাবে। হাতে একটা ছুরি আর একটা রশি আছে। ইব্রাহিম হাতে ছুরি আছে আর রশি আছে। বিবি হাজরা ইসমাইলকে দাঁড় সুন্দর করে সাজায় দিলেন। চাঁদের চেহারা এত সুন্দর দেখাচ্ছে, নুরানি চেহারা ইসমাইলকে এত সুন্দর দেখাচ্ছে। গান সন্ধে সুন্দর করে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার পাহাড় থেকে রওনা করলেন। এইদিকে ইবলীসের গায়ে আগুন ধরে গেল, সর্বনাশ। ইব্রাহিম যদি এই কৃত্যে পাশ হয়ে যায় তাহলে এই ঘটনা শুনে লক্ষ লক্ষ কোটি মানুষ এই ঘটনা শুনে তাদের ঈমান মজবুত হয়ে যাবে, তারা মুসলমান হয়ে যাবে। আমি তার কাউকে ধোঁকা দিতে পারবো না। এই কথা বলে ইবলীস হাজরার কাছে চলে গেল। হাজরার কাছে গিয়ে বললেন, হে হাজরা, তুমি তোমার ইসমাইলকে যদি বাঁচাতে চাও তাহলে তোমার ইসমাইলকে নিয়ে আসো। তোমার স্বামী তোমার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা বলেন, বাপ কখনো ছেলেকে কোরবানি দিতে পারে নাকি? ইবলীস বলে, তুমি কি জানো না তোমার স্বামী আজ 3 দিন যাবত দুম্বা জবাই করতেছে, গরু জবাই করতেছে, ওট জবাই করতেছে, আজ 3 দিন পর্যন্ত ওট দুম্বা জবাই করতেছে, তুমি কি দেখতে পাচ্ছ না? হাজরাকে যতই বলতে হাজরা ইবলীস সেখান থেকে দূর হয়ে যায়। এখন ইবলীস চিন্তা করলো যে আসলে কথা না বলে পারতেছি না। আমাদের সমাজে কিছু মানুষ আছে
না, ইসমাইল তো